প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত টড ব্লাঞ্চকে সমর্থনের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি। এর আগে লিসা মুরকোস্কি ও সুজান কলিন্সের বিরোধিতায় তার মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ অভিযোগ করেন, ব্লাঞ্চের নিয়োগ জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে। এদিকে জেফ্রি এপস্টেইনের ভুক্তভোগী ড্যানিয়েল বেন্সকি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রিপাবলিকান সেনেটর লিসা মুরকোস্কি ও সুজান কলিন্স বিরোধিতা করায় টড ব্ল্যাঞ্চের অ্যাটর্নি জেনারেল হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এক বিবৃতিতে মুরকোস্কি জানান, এপস্টিন নথি প্রকাশ্যে জাস্টিস ডিপার্টমেন্টের বিতর্কিত ভূমিকা ও প্রেসিডেন্টকে ব্যাপক দায়মুক্তি দেওয়ার কারণেই তিনি বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে সব জটিলতা কাটিয়ে শুক্রবার রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি ব্ল্যাঞ্চকে সমর্থনে ভোট দেওয়ার ঘোষণা দেওয়ায় তার জাস্টিস ডিপার্টমেন্টের নেতৃত্বে আসার পথ কার্যত পরিষ্কার হলো। সিনেটে দেয়া বক্তব্যে ক্যাসিডি বলেন, অপরাধ দমনে অগ্রগতি ও জাস্টিস ডিপার্টমেন্টের কার্যকারিতা বজায় রাখতেই তার এই সিদ্ধান্ত। ব্ল্যাঞ্চের কিছু সিদ্ধান্ত বিতর্কিত হলেও সাবেক অ্যাটর্নি জেনারেল বিল বার ও বিশেষজ্ঞদের পরামর্শে তিনি নিশ্চিত হয়েছেন যে ভারপ্রাপ্ত থাকার চেয়ে সেনেট অনুমোদিত স্থায়ী অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্ল্যাঞ্চই জাস্টিস ডিপার্টমেন্টকে বেশি কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন। তবে ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফের দাবি, ব্ল্যাঞ্চকে স্থায়ী নিয়োগ করা মানে ডিওজেকে প্রেসিডেন্টের রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ারে পরিণত করার পথ উন্মুক্ত করা। শিফ মনে করেন, রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্টের ব্যবহার এবং এপস্টিন তদন্তে তথ্য গোপনের মতো অভিযোগ সত্ত্বেও ব্ল্যাঞ্চকে সমর্থন দেওয়া হতাশাজনক। ব্ল্যাঞ্চকে নিয়োগে সেনেটর ক্যাসিডির যুক্তি প্রত্যাখ্যান করে শিফ বলেন, ব্ল্যাঞ্চ মূলত ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর মতো আচরণ করে তার অন্যায্য আদেশই বাস্তবায়ন করবেন। এদিকে জেফ্রি এপস্টিনের ফাইলের তথ্য গোপন ও বিকৃতির অভিযোগে ব্ল্যাঞ্চের তীব্র সমালোচনা করেছেন সেই ঘটনায় বেঁচে যাওয়া ভুক্তভোগী ড্যানিয়েল বেন্সকি। তবে সেনেটর মুরকোস্কি ভুক্তভোগীদের কথা শুনে ব্ল্যাঞ্চের বিপক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় একে ভুক্তভোগীদের বড় জয় হিসেবে দেখছেন তিনি। তবে তিনি আশঙ্কা করেন, ব্ল্যাঞ্চ স্থায়ী দায়িত্ব পেলে এপস্টিনের গিলেন ম্যাক্সওয়েলকে প্রেসিডেন্ট ক্ষমা করে দিতে পারেন। এদিকে সংবাদ মাধ্যম এক্সিওসের সহ প্রতিষ্ঠাতা জিম ভ্যান মনে করেন, সিনেটের সমীকরণ যাই হোক, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও ট্রাম্পের কাঙ্ক্ষিত এজেন্ডা বাস্তবায়ন করে যেতে পারবেন ব্ল্যাঞ্চ। ভ্যান সতর্ক করেন, জাস্টিস ডিপার্টমেন্টকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, ভবিষ্যতে ডেমোক্রেটরা একই পথ অনুসরণ করলে তার পরিণতি রিপাবলিকানদের জন্য সুখকর হবে না। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।